সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা বন্দনা নিবেদন করি পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানগর্ভময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা সমস্ত কাজ কমপ্লিট করিয়ে নিয়ে আল্লাহ আমাদেরকে পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই সঙ্গে সঙ্গে কোরআনের মতো গুরুত্বপূর্ণ একটি কিতাবের আলোচনা শোনার, ধৈর্য ধরে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারেন, আস্তে বলতে পারেন, এটা হলো একটা জিকির, তবে আস্তে বলাটাই বেশি উত্তম। তার কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলছেন আমাকে ডাকো ভয়ে ভীতি নিয়ে, আস্তে আস্তে। এজন্য করে জিকির করতে হয় মন থেকে, কলব হতে, অন্তর হতে, আস্তে আস্তে ভয় নিয়ে জিকির করতে হয়। আর আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, এর তো ফায়দা অসীম, সসীম না, অসীম ফায়দা। কতটা শুনবেন? যেই সময় আমার বাপ আমাকে চিনবে না, আমার মিজানের পাল্লা হালকা হলো কি ভারী হলো, আমার নেকির পাল্লা হালকা হলো কি ভারী হলো, আমার বাপ ওই সময় এসে দেখতে আসবে না। পৃথিবী আমার মা জনম দুঃখিনী মা ওই সময় এসে আমার সাপোর্ট করবে না, ওই সময়টা এসে আমাকে সহযোগিতার হাতটা বাড়াবে না, ওই সময়টা মানবিকতা দেখাবে না, ওই সময়টা আমার পাশে দাঁড়াবে না। ওই সময় আলহামদুলিল্লাহর বরকতটা আমার পাশে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যারা আলহামদুলিল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহ পড়ে, রাসূল বললেন তামলাউল মিজানা, কিয়ামতের দিন মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেবেন। হালকা হয়ে গেলে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণতা দান করে নাজাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সময় আলহামদুলিল্লাহর জিকির করলে তবে বাঁচার রাস্তা। আমার মা এসে আমার বাঁচাতে পারবে না, আমার পরিবার এসে বাঁচাতে পারবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার আহাল বর্গ কেউ আমাকে এসে বাঁচাতে পারবে না, আমার আমল আমাকে বাঁচাবে। এই হাদিসের দ্বিতীয় অংশের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল বললেন খুব শব্দগুলি খুবই হালকা, জবানে বলতে ভারী না, কষ্টকর না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ আলহামদুলিল্লাহর জিকির করে এবং সেই সঙ্গে সুবহানাল্লাহর জিকির করে, সামান্য দুটো শব্দ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, রাসূল বললেন এই দুটির যদি জিকির করতে পারো, তামলানে দুটো জিনিসের মাঝখান পরিপূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? কোন সে দুটো জিনিস? আও তামলাউমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গাগুলি রাসূল বললেন আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ পড়ার বরকতে এই ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কবরে সওয়াব নিয়ে যেতে চাই না গোনা নিয়ে যেতে চাই? সওয়াব নিয়ে যেতে চাই। আমলের যে কি অবস্থা, নামাজের যে কি অবস্থা, ও তো আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। বলে আমার মতো সৎ আর কেউ নেই, আমি সৎ না অসৎ আমি জানি আর আমার আল্লাহ জানে। এই স্টেজে বসার যোগ্যতা আমার নাই, আমার ভিতরের খবর আপনি জানলে এখানে বসতে দিতেন না। আপনার খবর আমি জানলে আমার কাছে আপনি সম্মানের পাত্র হতে পারতেন না। আমার খবর আপনি জানেন না, আপনার খবর আমি জানি না, মায়ের খবর বেটা জানে না, বেটার খবর মা জানে না, কেউ কারো খবর না জানলেও আল্লাহ জানে না, জানে না? জি, গোনার ঊর্ধ্বে কেউ নাই, পাপের ঊর্ধ্বে কেউ নাই। পদস্খলন আমাদেরও ঘটেছে, নবীদেরও ঘটেছে, সাহাবীদেরও ঘটেছে। আল্লাহ পদস্খলন ঘটিয়ে শিক্ষা দেয় যে ভুলের ঊর্ধ্বে কেউ না। তবে নবীগণদের যে ছোটখাটো ভুল, তাদের ভুলকে বলাও পাপ, কারণ তাদের যে পদস্খলন আল্লাহ ঘটিয়েছিলেন, আল্লাহ আবার ক্ষমা দিয়ে মাফ করে তাদেরকে চির মাসুম বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য পৃথিবীর কোন নবীদের পাপ নাই, সুবহানাল্লাহ পড়েন। যেটুকু আল্লাহ ঘটিয়েছিলেন শিক্ষা দেওয়ার লেগে, সেইটুকু আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। যে রাসূল, আপনিও মানুষ, আপনার উম্মত মানুষ, ভুল হতে পারে, কিন্তু আমি আল্লাহ তওবার সব দরজাগুলো উন্মুক্ত করে রেখেছি। যে সময় যে পরিস্থিতিতে আমি আল্লাহ আমার কাছে ডাক ডেকে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাকারী। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ দিন রাত্রি দুটো হাত এভাবে নিম্ন আকাশে বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বললেন, সারা দিন সারা রাত ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি ওয়ান নাহার, সারা দিন সারা রাত আল্লাহ এভাবে দুটো হাত খোলা আসমানে এভাবে আল্লাহ তাআলা বিছিয়ে রাখেন আর ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো পাপিষ্ঠ গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার এমন দয়ার আল্লাহ, তোমাকে ক্ষমা করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবার সব দরজা খোলা। পাপ তো আমরা করব, আমরা মানুষ, ভুল তো আমরা করব, আমরা মানুষ। ভুলের ঊর্ধ্বে যদি সাহাবীগণ না থাকতে পারেন, তাবিঈনগণ না থাকতে পারেন, আমরা তো অনেক দূর কি বাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম কে বললেন, জান্নাতে ঘুরবে, জান্নাতে খাবে, জান্নাতের নাজ ও নেয়ামত তোমরা ভক্ষণ করবে, তোমরা নাজ ও নেয়ামত নিয়ে থাকবে, কিন্তু খবরদার আমি আল্লাহ জান্নাতে এমন একটা গাছ তৈরি করেছি, এই গাছের নিকটে যাবে না। দেখেন, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। ভুল করলেও যে ক্ষমার রাস্তা আছে এটা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম নবী একা জান্নাতে ঘুরছেন, সঙ্গী ছাড়া ভালো লাগছে না। আল্লাহ তার পাঁজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা তার স্ত্রীকে বানালেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর প্রথম মানুষ, সারা ওয়ার্ল্ডের প্রথম মানুষ আদম নবী আলাইহিস সালাম। পুরুষদের ভিতরে সারা ওয়ার্ল্ডের প্রথম নারী হাওয়া আলাইহাস সালাম, নারীদের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। যদি বলেন এটা কি শুধু আমাদের ধর্মে, কোরআন ও হাদিসে আছে? না, যত ধর্ম আছে, যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থেতে লেখা আছে যে পৃথিবীর প্রথম মানুষ হলেন অ্যাডাম, আর প্রথম নারী হলেন হাওয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ পড়েন। হাদিস, কোরআন, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব ছেড়ে দেন। এখন তো সব হাতে বড় বড় মোবাইল, গুগলে শুধু সার্চ দিয়ে দেন, হু ইজ দ্য ফার্স্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভিতরে প্রথম মানুষটাকে সার্চ দেওয়ার সাথে সাথে ওখানে দেখিয়ে দেবে অ্যাডাম এন্ড এভ। প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম এবং তার বিবি হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই এই মুহূর্তে মোবাইলে চাপ দেন, বাংলাতে বলে দেন পৃথিবীর প্রথম মানুষটাকে, আদম নবীর নাম আসবে, তার বিবির নাম আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে মুসলমান নাকি আমরা পাকিস্তানি, এটা নাকি আমাদের দেশ না। আমরা গর্ব করে বলি এটাই হলো আমাদের দেশ, কারণ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার মাটিতে পাঠিয়েছে। তখন ভারত ভাগ হয়নি, অখণ্ড ভারতে, ভারতের বুকে আল্লাহ তাআলা আমাদের পিতা, আমাদের মাতাকে আল্লাহ পাঠিয়েছেন। পিতা চলে গেছে, মা চলে গেছে, তাদের উত্তরসূরি কে হবেন? সন্তানই তো হবে। কে হবে বাবাজি? বাপ মা চলে যায়, জায়গা জমির ভাগ কে পায়? সন্তান পায়। তো আমার বাপ এসেছে ভারতের বুকে প্রথম, আমার মা এসেছে ভারতের বুকে প্রথম। তারা চলে গেছেন, তাদের সম্পত্তি আমরা ছেলেরা বাপ মায়ের সম্পত্তিতে আমরা আছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশকে আমরা যত প্যার করি, ভালোবাসি, মহব্বত করি, আমাদের মতো ভালোবাসা পৃথিবীর কোনো জাতি দেখাতে পারবে না। কারণ এই দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে বলেই 5 ওয়াক্ত নামাজে কতবার যেই মাটিতে আমরা সেজদা দিই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেজদা দিই তো আমাদের দেশের মাটিতে, তো মাথা নিচু করছে আমাদের দেশের মাটিতে। ওরা ক্রিকেটার ক্রিকেট খেলতে যাবে, খেলা শুরু হওয়ার আগে দেশের মাটিতে চুমা খায়, ওরা মাথা নিচু করে, শ্রদ্ধা জানায়, ভারত মাতার জয় স্লোগান দেয়। আরে তোমরা একবার মাথা নিচু করে জয় স্লোগান দাও। আর মুসলমান 5 ওয়াক্ত ফরজ না, সুন্নত, নফল, বেতের যত নামাজ আছে, প্রতি নামাজের প্রতি রাকাতে 2টো করে সেজদা। এই মাথায় কপালটা ভারতের মাটিতে ঠেকিয়ে, ভারতবর্ষ আমাদের মহব্বতের দেশ, আমরা প্রমাণ দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বলে পাকিস্তান। ও ভাইরা আমার, বলতে যেটা চেয়েছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে বানালেন। পূর্ব থেকে ইতিহাসটা যদি টানি তাহলে শুনতে ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। অনেক বইয়ে লেখা আছে আদম নবীকে নাকি শ্রীলঙ্কার মাটি দ্বারা আল্লাহ তৈরি করেছে। নাউজুবিল্লাহ পড়েন। কয়েকটা বইয়ের নাম বলছি আমার চোখের সামনে যেগুলো ধরা পড়েছে। একটা হলো মরণের আগে ও পরে, নাম্বার 2 7 দোজক 8 বেহেশত, নাম্বার 3 মুসাম্মাত আমেনা বেগমের লেখা ওয়াজে নিসওয়ান ও মহিলাদের ওয়াজ 4 খণ্ডে। এই তিনটে বইয়ে পেয়েছি লেখা আছে আদম নবীকে নাকি শ্রীলঙ্কার মাটি দ্বারা তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। মিথ্যা কথা, ভ্রান্ত কথা এটা। আপনাদের তো রত্নের এলাকা, আপনারা আছেন, মুফতি সাহেব হুজুর তার সন্তানও পাশে বসে আছেন, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করবেন কথা ঠিক না ভুল, আমি তার মুফতি সাহেব। অনেক বইয়ে দেখবেন আপনারাই হয়তো পড়েছেন, লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে যখন তৈরি করবেন, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ডাকলেন, ফেরেশতাকে, ওরে ইসরাফিল যাও 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 মাটি নিয়ে আসো, আমি পৃথিবীর বুকে আদম বানাতে চাই, মনুষ্য জাতি বানাতে চাই, আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মাটি আনো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম নাকি মাটি আনতে গেলেন, মাটি কান্না শুরু করলো, ওরে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আমাকে ছিনিয়ে নিবি না, আমার জীবন হরণ করবি না, আমার কষ্ট হয়, আমাকে মৃত্যু দিবি না, আমাকে ছিনিয়ে নিবি না, আমাকে ছেড়ে দি। মাটির কান্না দেখে, আর্তনাদ দেখে ইসরাফিল আলাইহিস সালাম নাকি দুঃখ ব্যথিত হলেন। মাটি না নিয়ে আল্লাহর দরবারে গিয়ে নাকি বললেন, আল্লাহ আমার পক্ষে সম্ভব না, মাটির কান্না দেখে আমি ইসরাফিল কেঁদে ফেলেছি। আল্লাহ যখন দেখলেন ইসরাফিল আলাইহিস সালাম অপারগ, এরপর আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে ডাকলেন, মিকাইল তুমি কি পারবে? বললেন আল্লাহ কি করতে হবে? মাটি নিয়ে আসবে রে মিকাইল, আদম নবীকে বানাবো। মিকাইল আলাইহিস সালাম ওইভাবে মাটি আনতে গেলেন, মাটির কান্না দেখে তিনিও ফিরে এলেন আল্লাহর দরবারে, বলেন আল্লাহ মাটি যেভাবে আর্তনাদ করে কান্না করেছে, আমি মিকাইল আমার পক্ষে সম্ভব না, দয়াদ্র হৃদয়ের মানুষ আমি, দয়াদ্র হৃদয়ের ফেরেশতা আমি, আমার পক্ষে সম্ভব না। এরপরে ডেকে বলল, এরপর আল্লাহ তাআলা ডেকে বললেন, ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, মিকাইল আলাইহিস সালাম গেলেন, হলো না। এরপর আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাকলেন, আই জিবরিল এসো, তুমি মাটি নিয়ে এসো, তোমার হাতের মাটি দ্বারা আদমকে বানাবো। হযরত জিবরিল আলাইহিস সালাম একই পরিস্থিতিতে পড়ে, সিচুয়েশনে পড়ে কান্না দেখে তিনিও ফিরে এলেন, দয়ার ফেরেশতা। এরপর আল্লাহ আজরাইল সাল্লামকে ডাকলেন, আজরাইল তুমি আসো, এই দায়িত্ব তোমার ঘাড়ে আমি অর্পণ করলাম, তুমি পারবে আমার বিশ্বাস, তুমি মাটি নিয়ে আসবে, তোমার মাটি দ্বারা আমি আদমকে বানাবো। খুব মনোযোগ দিয়ে শোনেন, আজরাইল সাল্লাম গেলেন মাটি আনতে, মাটি ওইভাবে কান্না করছে, মাটি বলছে আমাকে ছিনিয়ে নেবেন না আজরাইল, আমার জীবন হরণ করবেন না, আমি মারা যাবো আজরাইল। আজরাইল সাল্লাম নাকি হাউমাউ, আজরাইল সাল্লাম নাকি বলেছিলেন, এ মাটি তোর কান্নার চেয়ে আল্লাহর হুকুম আমার কাছে প্রাধান্য বেশি, কারণ আল্লাহ আমারে পাঠিয়েছে তোকে নেবার জন্য, তোকে যে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহর হুকুম আমি তামিল করব, সেই আল্লাহর হুকুম আমি মানবো, কোনো কথা শোনা যাবে না, তোর কান্না শোনা যাবে না। তিনি নাকি মাটি এভাবে ছিনিয়ে নিয়ে আল্লাহর দরবারে এসে হাজির হলেন। আল্লাহ তার এই বীরত্ব দেখে, আল্লাহ তার এই সাহসিকতা দেখে আল্লাহ বলেন, আজরাইল আমি পৃথিবীর বুকে মনুষ্য জাতি বানাবো, তাদের জীবন কবজ করার দায়িত্ব তোমার ঘাড়ে দিলাম, কারণ জীবন কবজ করার সময় মানুষের কষ্ট দেখে অন্য ফেরেশতার যদি দায়িত্ব দিই তারা হয়তো পারবে না, কিন্তু তোমার যে সাহসিকতা দেখলাম, আমি তোমাকে মানুষের জীবন কবজ করার দায়িত্ব দিলাম, আজ থেকে পৃথিবীর মনুষ্য জাতির জীবন কবজ করবে তুমি। আল্লাহ নাকি আজরাইল সাল্লামের মাটি আনা দেখে খুশি হয়ে গেলেন, আল্লাহর কসম এটা মিথ্যা কথা। বহু বইয়ে এই লেখাগুলো আছে, আমার সামনে তো 3টে ধরা পড়েছে, আরো যে কত বইয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বই কেনার সময় লেখককে আগে দেখে কিনবেন, তার কোয়ালিফিকেশন কি আছে সেগুলো দেখে কিনবেন, কোন মানহাজের কোন আকীদার সেগুলো দেখে কিনবেন। যদি না জানেন এলাকার মুফতি সাহেব হুজুরদের জিজ্ঞেস করবেন, হুজুর অমুক একটা নামের বই আছে, লেখক এই মানুষটি
এই বইটা কেনা কি আমাদের জন্য ভালো হবে? পরামর্শ নিয়ে বই কিনবেন, না হয় ইমানও ধ্বংস হবে, আকীদাও শেষ, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কারণ বর্তমানে যে ফিতনার সৃষ্টি হচ্ছে, এই ফিতনার জগতে ঈমান টিকিয়ে রাখা কঠিন, ফিতনার সময় ঈমান টিকিয়ে রাখা কঠিন। খুব সাবধান, খুব সাবধান। এ বলছে তোরা এতদিন নাভির নিচে হাত বেঁধেছিস, আমাদেরটা একদম অরিজিনাল খাঁটি, সবেমাত্র তৈরি হয়েছে। এ চিন্তা করছে কি আশ্চর্য, বলে কোন হুজুর বলেছে? বলে ওই হুজুরের নাম জানিস না? বললো না, জীবনে শুনিনি। আমার বাপ তার বাপ 14 গোষ্ঠী নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লো, এখন আবার কোন হুজুর বললো আমাদেরটা জাল আর তাদেরটা একদম খাঁটি? বলে সেই হুজুরের নাম হলো হাফেজ মাওলানা মুফতি কারি হাজি, পৃথিবীর সবথেকে বড় স্কলার। নাম কি? বললো মুফতি মোবাইল সাহেব। নামটা কি বললাম বাবাজি? মুফতি মোবাইল সাহেব। এই যে সামনে, ওর কোনো হুজুর নাই, ওস্তাদ নাই, ওর মুরব্বি নাই, সিনিয়র কেউ নাই, ওর সিনিয়রই একটাই। এখানে যা দেখে ওটাই মানে, আর এলাকায় ফিতনা সৃষ্টি করে। আমি সাধারণ কথা একটা বলে যাই, জেনে রাখেন যুবকেরা, বর্তমানে যুবকরাই তো বেশি ভ্রষ্টতার পথে তারা হাঁটছে। মোবাইলে আপনি সার্চ দিলেন, মোবাইলে আপনি সার্চ দিলেন 3 তালাক, একবারে দিলে কয় তালাক হয়? এখন মোবাইলে তো শুধু হানাফি মাযহাবের আলেমরা নেই, ওখানে ফতোয়া আছে হানাফি মাযহাবের আলেমদের, মালিকি মাযহাবের আলেমদের, শাফি মাযহাবের আলেমদের, হাম্বলি মাযহাবের আলেমদের, আহলে কোরআন যারা কোনো হাদিস মানে না তাদের আলেমদের ফতোয়া আছে, লা মাযহাবি যারা কোনো মাযহাব মানে না তাদের আলেমদের ফতোয়া আছে, শিয়াদের ফতোয়া আছে, সুন্নিদের ফতোয়া আছে, আজানগাছির ফতোয়া আছে, কাদরিয়ার ফতোয়া আছে, চিশতিয়ার ফতোয়া আছে, সব আলেমদের ফতোয়া আছে। আপনি একটা সার্চ দিলেন, কোন আলেমের ফতোয়া এলো, আপনি আলেম সম্বন্ধে বোঝেন না, মানহাজ সম্বন্ধে বোঝেন না, আকীদা সম্বন্ধে বোঝেন না, তার কথা ভালো লাগলো আমল করতে শুরু করলেন, তার মানে ওইটা আপনার শিক্ষার মেন জায়গা, মেন উৎস ওটাই। আপনি তো বিভ্রান্তির পথে ছুটছেন। এই জন্য তো ওস্তাদের প্রয়োজন, এই জন্য তো মুরব্বীদের প্রয়োজন। যারা বর্তমানে বলে আমরা নাকি বাপদাদার আমল করি, খোদার কসম করে বলছি আমাদের আমল বাপদাদার না, আমাদের আমল হলো নবীর আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে বাপকে দেখেছো, হ্যাঁ সত্য কথা, আমার বাপ দেখেছে দাদুকে, আমার দাদু দেখেছে কোন ওস্তাদের কাছ থেকে শিখেছেন, ওই ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে শিখেছেন, ওই ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে শিখেছেন, এইভাবে সিরিয়াল ওয়াইজ, চেন ওয়াইজ যেতে যেতে ইমাম পর্যন্ত পৌঁছালো। ইমাম শুনেছেন কোন সাহাবীদের কাছ থেকে, সাহাবী শুনেছেন সরাসরি নবীর কাছ থেকে। সুতরাং বোঝা গেল আমাদের আমল বাপ দাদার আমল না, আমাদের আমলের আসল জড় খুঁটি হলো, গোড়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা শিক্ষকতা করছে, আমাদের থেকে হাদিস শুনছে আমাদের ছাত্ররা, তাদের থেকে আবার তাদের ছাত্ররা শিখবেন, তাদের থেকে তাদের ছাত্ররা শিখবেন, তাদের থেকে তার ছেলে মেয়েরা দেখবে। তো কোথায় বাপ দাদার আমল হলো আমাদের? এ তো আসছে নবীর থেকে শুরু। তবে বর্তমানে কেন ফিতনা শুরু হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কান্নাহা খিতাউল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইয়াবিগু ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান উম্মতেরা, কিয়ামতের পূর্বে এমন একটা ফিতনার আবির্ভাব হবে, ওই ফিতনা এমন হবে রাতের ঘন কালো অন্ধকারের মতো ফিতনা, আপনি বুঝতে পারবেন না কার কথা সঠিক। ওই ফিতনার সময় ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালবেলা একটা মানুষ থাকবে ইমানদার, ওয়া ইউমসি কাফিরন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, আবার সন্ধ্যায় থাকবে ইমানদার, সকালে হয়ে যাবে কাফের। সকালে দেখেছে মোবাইলে আমাদের নবীর হাদিসটা নাকি জাল হাদিস, একটা হাদিসের বিরুদ্ধে মন্তব্য করলো, কুমন্তব্য করলো। হাদিসটা তুমি আমল করো না আলাদা কথা, কিন্তু হাদিসের ব্যাপারে যদি কুরুচিপূর্ণ মন্তব্য কেউ করে, আল্লাহর কসম সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে না? আছে না? নেই না? বলে আছে না? নেই? আরে দাঁড়িয়ে পেশাব রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কি ওই হাদিসটা আমরা অস্বীকার করি? নাউজুবিল্লাহ। ওই হাদিসটাকে আমরা অস্বীকার করি? জোরে বলেন। ওটা যে নবীর হাদিস, এটা আমরা মানি না? মানি না।
হ্যাঁ, আমলটা আমরা করি না, কারণ সব হাদিস আমলযোগ্য না। যদি তাই হতো তো রাসূল 9টা বিয়ে করলেন। তুমি যদি হাদিসেই সব আমল করবে তো তোমারও 9টা করতে হবে। সব হাদিস আমলযোগ্য না। স্বীকার করি যে ওটা নবীর হাদিস, সত্য বলে মানি, তবে হাদিসটা আমরা আমলে আনি না, অবিশ্বাস করি না। এখন যেই ছেলেটা মোবাইলে দেখলো সকালবেলা, এখন ওদের তো কথা, আমি নাম ধরে বলছি না, ওদের তো কথা এটাই, সহি মানবো সহি মানবো। এই সহির বেড়া জালে অনেক সহি হাদিস জয়ীফ নামে তারা চালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়ে। ঈদ হচ্ছে 6 তাকবীরে, তারা পরে 12 তাকবীরে, দুটোই হাদিস আছে, অথচ তাদের মতের বিরুদ্ধে যাচ্ছে বলে 6 তাকবীরের হাদিসটা তারা জাল বলল, নাউজুবিল্লাহ। আরে জাতি, দুটো হাদিসই তো সহি, যে কোন একটা আমল করুন। কিন্তু তুমি যেটা করছো সেটাই তোমার কাছে ঠিক, তোমার কাছে ঠিক আছে, তুমি আমারটাকে ভুল বলে আমার বিরুদ্ধে ইট পাটকেল ছোড়ো কেন? এই হিংসা কেন? ইখতিলাফ ছিল, আছে, থাকবে, মতনৈক্য ছিল, আছে, থাকবে, তবে হিংসা ছিল না সাহাবীদের ভিতরে, ইমামদের ভিতরে হিংসা ছিল না, আলহামদুলিল্লাহ। আর আমাদের বিশাল হিংসা, আমারটা ঠিক তোরটা ভুল। কি আশ্চর্য কথা! খবরদার, সাবধান, ফিতনা থেকে সাবধান। আমার রাসূল বললেন সকালবেলা ওই হাদিসটা আমল মোবাইলে দেখে, ও জোহরের নামাজটা দেখে এখন বুকে হাত বাঁধতে শুরু করেছে। বুকে হাত বাঁধার হাদিস আছে, শুরু থেকে তোমার বাপ দাদা মানছে, তুমি মানো, কেউ করবে না। হঠাৎ করে তুমি এলাকায় একটা নতুন আমল সৃষ্টি করে তোমার মাধ্যমে ফিতনা সৃষ্টি হবে, ফিতনা করাটাই তো হারাম। তুমি তো এক হাদিস মানতে গিয়ে হারাম কাজ করলে, ফিতনাটাই তো হারাম। তাহলে তুমি যখন মোবাইলে শুনে, তোমার তো হুজুর মোবাইল শুনে যখন বুকে হাত বাঁধলে, তোমার মনটা বলছে আরে এতদিন তাহলে ওই নাভির নিচে হাত বাঁধা, ছি 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 ছি, এই জাল নোংরা হাদিস, এই হাদিস মানলাম, নাউজুবিল্লাহ পড়ে। খোদার কসম করে বলছি, যারা মোবাইলে শুনে নতুন করে আমল সৃষ্টি করে, ও আগে যেটা করতো ওই আমলটাকে এইরকম নোংরা মনে করে, ওর আবার ঈমান থাকে কি করে? হ্যাঁ, তুমি যদি এইটা মনে করো এটাও আছে হাদিস, এটাও আছে, একটা মানছি তো আলহামদুলিল্লাহ, এটা আলাদা কথা। একটা হাদিস মানতে গিয়ে নবীর আরেক হাদিসকে তুমি কটাক্ষ করো, তোমার ঈমান নাই। এজন্য রাসূল বলেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সন্ধ্যায় সকালে কাফের হয়ে যাবে। ওয়া ইয়াবিগু ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেন কিয়ামতের পূর্বে কিছু মানুষ তাদের ধর্মকে বেচে ফেলবে, কিছু কম, কিছু জাতি তাদের ধর্মকে দুনিয়ার স্বার্থের লোভে, অর্থের লোভে নিজের ধর্মকে বেচে ফেলে দেবে। অন্য হাদিসে আছে ওয়াবিগু ফিহা আকওয়ামুন খলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেন কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের চরিত্রকে তারা পয়সার লোভে, পৃথিবীর স্বার্থের লোভে তারা বিক্রি করে দেবে। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই হাদিস বলে আমাদেরকে সচেতন করেন নাই, সাবধান করেন নাই। নবীজির আরেকটা হাদিস একটু শুনে নেন। বর্তমানে এমন বড় বড় সাইকেল হাদিস হয়েছে, জীবনে আল্লাহর কসম মাদ্রাসায় কোনো হুজুরের কাছে তারবিয়াত শেখে নাই। কেউ রাগ করছেন বাবাজি? বর্তমানে এমন সাইকেল হাদিস হয়েছে, সাইকেল হাদিস না, সাইকেল হাদিস, কোনদিন মাদ্রাসায় পড়েনি, এক লাইন আরবিও পড়তে পারে না। জাবাজ্জের পেশ দেওয়া, হারাকাত দেওয়া, আরবি ওটা তো দূরের কথা, ওটা তো মানে জাবারজের পেশ ছাড়া পড়বে ওটা তো দূরের কথা, সবকিছু দেওয়া থাকলেও পড়তে পারবে না শুদ্ধভাবে। এরা আবার বিশাল বড় বড় সাইকুল হাদিস, বাংলা বিশাল বিশাল বই পড়ে বলে আমরা মুক্তি হয়ে গেছি, সাইকুল হাদিস ফতোয়া দিচ্ছে ঢালাও ভাবে, ঢালাও ভাবে। আল্লাহর কসম এদেরই ব্যাপারে আমার রাসূল ১৫০০ বছর আগে সাবধান করে গেছেন, জাতিকে সাবধান করে গেছেন। আরে ফতোয়া দেবে তো মুফতি সাহেবগণ, ফতোয়া বোর্ড আছে, বিভাগ আছে, সেখানে গিয়ে টাকা দিয়ে ফতোয়া নাও, উকিল ধরছো টাকা দিয়ে, শিক্ষক রাখছো টাকা দিয়ে, আর ফতোয়া নেবে ফিরি ফিরি। আবার ফিরি ফিরি ফতোয়া নিয়েও বলে এরা আলেমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ। আপনার একটা ক্রিটিক্যাল জটিল সমস্যার সমাধান দিচ্ছে একজন মুফতি সাহেব, আর আপনি তাকে বলছেন ধর্ম ব্যবসায়ী। ফতোয়া দেওয়ার পর যদি আপনার কাছে 200, 400, 500 টাকা চায়, আপনার যে সমস্যার সমাধানটা দিলেন, আপনি কি বিনিময় দিলেন তাকে?
আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগের কথা শোনাই। নবীজি বলেন ইত্তাখাযান নাসু রুসান জুকালান। আল্লাহ নবী বলেন কিয়ামতের পূর্বে মানুষ মূর্খকে নেতা বলে মানবে, মূর্খকে আলেম বলে মনে করবে। মসজিদের ইমাম হবে, মাওলানা হবে না। মসজিদের ইমাম হবে, দিনের জ্ঞান রাখবে না, কিভাবে আপনার কিনা দাফন কাফন করতে হয় জানবে না, পাক না পাকের জ্ঞান থাকবে না। আমি বহু মসজিদ দেখেছি, এমন এমন আপনার কিনা ইমাম আছে, তারা শুধু হাফেজ, মাওলানা নয়। এরাই তো সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে। আল্লাহর নবী বলেন ইত্তাখাযান নাসু রুসান জুহালান। কিয়ামতের পূর্বে মানুষ মূর্খকে নেতার জায়গা দেবে, নেতা বলে মেনে নেবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। আর মূর্খকে মুফতি মনে করবে, মাওলানা মনে করবে, যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই। নবী বলেন তখন সে এমন করে বাংলা পণ্ডিত, আরবি জীবনেও পড়তে পারে না। নবী বলেন তাদের কাছে যখন সাধারণ মানুষ ফতোয়া দিতে যাবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা না জেনে ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট হবে আর জাতিকেও অন্ধ বানাবে। রাসূল তো বলে গেছেন, পাশে মুফতি সাহেব বসে আছে। রাসূল বললেন কিয়ামতের পূর্বে মূর্খ, তারা মাদ্রাসাতে মাওলানা হয়নি, মুফতি হয়নি। যদি বলেন মাদ্রাসাতে পড়লে তবে মাওলানা হতে হয়, তবে ফতোয়া দিতে হয়, আপনি কি জানেন? যদি বলেন নবীর জীবনে মাদ্রাসা ছিল, অবশ্যই ছিল। আসহাবে কুফা ওটা তো মাদ্রাসা, ওখানে তো সাহাবীগণ থাকতেন, শিক্ষার আদান প্রদান ঘটাতেন, পঠন পাঠন চলতো। আর সাহাবী তো নবীর অনেক ছিলেন, কিন্তু ফতোয়া সবাই দিতেন না। হাতে গোনা কয়েকজন সাহাবী ছাড়া ফতোয়া দিতেন না। ফতোয়া সবাই দিতে পারবে? এত সহজ জিনিস। 4 ইমাম, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম হাম্বল, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ। আল্লাহ সকলকে রহমত বর্ষণ করুন, সকলে বলেন আমিন। সকলকে আল্লাহ দয়া করুন। সকলের ঐক্য মত যে এক জায়গায় বসে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে একসঙ্গে। হঠাৎ করে এক শ্রেণীর মানুষ তারা এখন নতুন করে বলছে না, 1000 দিলেও একটা হবে। নাউজুবিল্লাহ পড়ে। এই তো ফতোয়ার অবস্থা, এই তো ফতোয়ার অবস্থা, যেখানে 4 মাযহাবের 4 ইমাম ঐক্য করেছেন, একমত ঐক্যমত পোষণ করেছেন, ইজমা হয়েছেন, সেখানে তারা ওই কথাগুলো মানবে না। আপনি মনে করছেন ফতোয়া দেয় এত সহজে? তো একটা জিনিস উদাহরণ দিলাম, আরো যে কত আছে আল্লাহ ছাড়া জানে না। বলছে বড় যদি দামি মাছ, বাজারের সবচেয়ে দামি মাছটা, বড় মাছ যদি একটা গরিব কেনে, তাদের ফতোয়া বলছি, যদি বাজারের সব থেকে দামি মাছটা কোনো এলাকার গরিব মানুষ কেনে, তো দামি মাছ গরিব মানুষ কেনার জন্য জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। গায়ে লাগছে নাকি? না সেই শ্রেণীর কেউ আছেন বসে? দামি মাছ একটা গরিবের খাওয়ার ইচ্ছা হয় না বাবাজি? আরে গরিব মানুষের ইলিশ মাছ বছরে না হয় একবার খেতে ইচ্ছা হয় না? তো সে কিনলো বলে জাহান্নামে চলে গেল। কোন হাদিসে পেয়েছে ওরা? আবার ওরা বলে আমরা সহি হাদিস মানি। আবার বলছে একটা ধনী মানুষ যদি পুঁটি মাছ কেনে, তো তার পুঁটি মাছ কেনার জন্য সে জান্নাতে যেতে পারবে না। এই হচ্ছে ফতোয়ার অবস্থা। কোথায় আছেন বসে? এতদিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া করে মাটি দিয়েছেন, এখন বলে এটা মাটি দেওয়ার দোয়া না। কোথায় যাবেন? অথচ যে ফতোয়া দিয়েছে তার বাপ তার দাদু, তার বাপ তার দাদু, এভাবে তার 14 গোষ্ঠীকে এটাই পড়ে মাটি দেওয়া হয়েছে। ওদের ফতোয়া যদি নিত সব কটা যাবে খোদার জাহান্নামে। ঠিক যাবে না? যাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে খুজাইমার হাদিসটা ওরা দুর্বল বলে মানেনি, জয়ীফ বলে মানেনি, জাল হাদিস না, ওটা অস্বীকার করেছে। নবীজির একজন কন্যা ছিলেন, 4 কন্যার এক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ইন্তেকাল করার পরে নবীজি এই মেয়েটাকে মাটি দিলেন 3 আছলা, মিনহা খলাকনাকুম বলে এক, ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেক, আর ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক আছলা মাটি দিলেন। এই হাদিস তারা অস্বীকার করেছে, বলছি এটা জাল হাদিস। নাউজুবিল্লাহ। আরে ওরা বলেছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। বিসমিল্লাহ নাকি মাটি দেওয়ার দোয়া? ছি ছি ছি, বিসমিল্লাহ নাকি মাটি দেওয়ার দোয়া?
অথচ বিসমিল্লাহর ব্যাপারে বলা আছে কুল্লু আমরিন ফি বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন हर वो अजीम शान काम जिससे पहले बिस्मिल्लाह ना पढ़ा जाए वो अधूरा रह जाता है। প্রত্যেকটা বরকতপূর্ণ কাজ ভালো কাজের পূর্বে যদি বিসমিল্লাহ না পড়া হয় আমার নবী বলেন ওটা পরিপূর্ণতা লাভ করে না, ওটা অর্ধ সম্পন্ন থাকে। এটা হলো বিসমিল্লাহর ব্যাপারে কথা। ওরা ওটাকে নিয়ে বলেছে মাটি দেওয়ার দেওয়া। খোদার কসম বিসমিল্লাহ মাটি দেওয়ার দেওয়া শুধুমাত্র না। ডান পায়ে জুতো পরবেন বিসমিল্লাহ পড়ে পড়েন, মসজিদে উঠবেন বিসমিল্লাহ পড়ে, তারপরে যে দোয়া আছে ও ওঠেন বিসমিল্লাহ সব ভালো জায়গায় লাগাবেন। ওরে মুসলমান আমি তাদের কাছে জানতে চাই বিসমিল্লাহ যে শুধুমাত্র মাটি দেওয়ার দেওয়া, তোমার বুকে যদি ক্ষমতা থাকে একটা হাদিস দেখাও। অথচ আলহামদুলিল্লাহ আমরা যে মিনহা খলাকনাকুম পড়ি এটা পড়ার আগে বিসমিল্লাহ পড়ি না পড়ি না? সবাই জোরে বলেন দাদু ভাই ঘুমাবেন না। আমরা বিসমিল্লাহ পড়ি না পড়ি না? আগে পড়ি বিসমিল্লাহ, তারপরে মিনহা খলাকনাকুম শেষ পর্যন্ত পড়ে মাটি দিই আলহামদুলিল্লাহ পড়ে। বিসমিল্লাহর আমলও করলাম। আর জয়ীফ হাদিস কেন আমরা মানলাম? মাটি দিতে হবে কোন দোয়া পড়ে, এই হাদিসের বিপরীতে কোনো সহি হাদিস না থাকার কারণে আমরা যেটা পেয়েছি ওটাই আমল করেছি আলহামদুলিল্লাহ পড়ে। যদি সহিটা থাকতো আমরা সেটাই মানতাম। কি আশ্চর্য কথা! কিভাবে আমাদের বিভ্রান্ত করছে বুঝতে পারবেন না। কয়েকটা তারা টিপস জেনে রেখেছে, জানেন? টিপস গুলো একটু শুনিয়ে রাখি, যুবকদের লাভ হবে। তারা বলেন কোরআন ও হাদিস থাকতে ইমাম মানবো কেন? নবীর যুগে কি ইমাম ছিল? কি মিষ্টি মিষ্টি কথা! আপনার এক কথায় ব্রেন ওয়াশ হয়ে যায়। আপনি বুঝবেন তাই তো, ঠিক তো কথা। কোরআন হাদিস থাকতে পারে ইমাম মানবো কেন? কিয়াস মানবো কেন? ইজমা কেন মানতে যাব? এত সোজা? এসব ব্যাখ্যা মুফতি সাহেবদের কাছে নেই।